আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব ক্লোট্রিম ক্রিম নিয়ে। অর্থাৎ ক্লোট্রিম ক্রিমটি একটি কোম্পানির ব্র্যান্ড টিম এবং এটি তৈরি করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আমরা যদি এটা জেনেটিকে আসি সেটা হবে ক্লোট্রিমাজল এবং এটি 1% একটি ক্রিম রয়েছে। এটা যদি আমরা একটি বিবরণে আসি, ক্লোট্রিমাজল একটি বিশ্বস্ত বর্ণালীর একটি ছত্রাকনাশক ঔষধ যা ত্বকের উপর বিভিন্ন যেমন ডার্মাটোফাইট, ইস্ট, মোল্ড এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ চিকিৎসা থেকে ব্যবহার করা হয়। ক্লোট্রিমাজল কিছু গ্রাম প্রজাতির ব্যাকটেরিয়া বিশেষ করে স্টেফাইলোকক্কা এবং ট্রাইকোমোনাসের উপরে কাজ করে। অন্যান্য ইমিড্রোজলের মতো ইহা কি করে ছত্রাকের কোষ প্রাচীরের লিপিডকে বাধা দেয় এবং বৃদ্ধতাকে পরিবর্তন করে ফেলে। ছত্রাক রোধে করে এবং এর মূল কাজ হচ্ছে যে আর্গোস্টেরলের সংশ্লেষণটাকে বন্ধ করে কিছু উচ্চমাত্রা স্টেরল সংশ্লেষণের যে সম্পর্কহীন অতিরিক্ত যে কার্যপদ্ধতি দ্বারা কোষঝিল্লিটাকে নষ্ট করে। এটাই। এখন আমরা যদি এটার নির্দেশনা আসি অর্থাৎ কি কাজে আমরা যে ক্লোটিন ক্রিমটাকে ব্যবহার করব। ডার্মাটোফাইট এর কারণে সব ধরনের ডার্মাটোক্লোসিস যেমন ট্রাইকোফাইটন যে প্রজাতি রয়েছে সেসবের বিরুদ্ধে, ইস্টের কারণে সব ধরনের ডার্মাটোমাইকোসিস যেমন আপনার ক্যান্ডিডা প্রজাতি রয়েছে তাদের ক্ষেত্রে, মোর্স এবং অন্যান্য ছত্রাকের কারণে যদি কোনো ডার্মাটোমাইকোসিস হয়ে থাকে এবং সব ধরনের ছত্রাক দ্বারা মারাত্মকভাবে সংক্রমণ যে ত্বকে রয়েছে সেটা। যেমন উপরিক্ত অন্তর্ভুক্ত ত্বকের কিছু উদাহরণ যদি আমরা বলি, ইন্ট্রাডিজিটাল মাইকোসিস যেমন অ্যাথলেটস ফুট রয়েছে, পেরেনকাইমিয়া, নখের মাইকোসিস সহ ত্বকের বিভিন্ন মাইকোসিস, ক্যান্ডিডা বালবুলাইটিস, ক্যান্ডিডা বেনালচিটাইটিস এবং পিটোটাইরোসিস ভাস্কুলারিস এবং ইরেথেমা, এই ধরনের যে রোগ রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু এটিকে ব্যবহার করা হয়। মাত্রা এবং সেবন বিধি যদি আমরা ক্রিমে আসি, আক্রান্ত স্থানের চারপাশে দৈনিক 2 থেকে 3 বার পাতলা করে ঘষে লাগাতে হবে। যেহেতু অত্যন্ত কার্যকর তাই হাতের তালুতে আকারের উপর নির্ভর করে অল্প পরিমাণ ক্রিম আক্রান্ত স্থানের জন্য চিকিৎসায় সম্পূর্ণ সাফল্যের জন্য এটাকে ব্যবহার করা হয়। কুটিমারাজক ক্রিমের যে নির্ভরযোগ্য এবং কার্যকরী দীর্ঘ সময় প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসার সময়কাল পরিবর্তনশীল। এটি রোগের ব্যাপ্তি এবং আক্রান্ত স্থান সহ অন্যান্য কারণের উপর নির্ভর করে। যেমন আপনার ডার্মাটোমাইকোসিসের ক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহ সহ এবং ক্যান্ডিডা বালবুলাইটিস, ক্যান্ডিডা বেলান্ট্রাইটিসের জন্য 1 থেকে 2 সপ্তাহ হয়। ইরাইথেমা এবং আপনার পিটাইরিয়াসিস ভাস্কুলারের জন্য 3 সপ্তাহ পর্যন্ত। যদি পায়ে ছত্রাকের সংক্রমণ হয় এবং পুনরাবৃত্তি প্রতিরোধের জন্য সব ধরনের লক্ষণ চলে যাওয়ার পরও আপনাকে 2 সপ্তাহ পর্যন্ত চিকিৎসার জন্য এটাকে অব্যাহত রাখতে হবে। অর্থাৎ আপনার পায়ে ছত্রাকের সংক্রমণ হয়েছে, আপনার যদি ইনফেকশন বা ছত্রাকের সমস্যাটা ভালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরো 2 সপ্তাহ এটাকে বেশি চিকিৎসা করতে হবে। দ্রুতকরণের পরে অর্থাৎ আপনি যদি এটাকে ধুয়ে ফেলেন তাহলে পূর্ণপক্ষভাবে পা শুকনো রাখতে হবে, বিশেষ করে পায়ের আঙ্গুলের মধ্যস্থ যে স্থানগুলো। কটিমালাজল ক্রিম গন্ধহীন, ধুয়ে ফেলা যাবে এবং জামা কাপড়ে এটাকে দাগ তৈরি করে না, সেটা আপনি নিরাপদে ব্যবহার করতে পারেন। ওষুধের সাথে মিতক্রিয়া বা ইন্টারেকশন সেটা কোনো ওষুধের সাথে মিতক্রিয়া করে না বা এখনো পর্যন্ত এর তথ্য পাওয়া যায়নি এবং এটার কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা হতে পারে যাদের প্রতি হাইপার সেন্সিটিভ বা অ্যালার্জি রয়েছে তারা। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে এটা কি করে আপনার ট্রপিক্যাল প্রয়োগের ক্ষেত্রে এটা কি ক্লোটিনটা ভালোভাবে গ্রহণযোগ্য। বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে সিস্টেমিক কিছু আপনার পরিকল্পিত হয় না, তো স্থানীয় রয়েছে যেখানে ব্যবহার করেন সেখানে সাধারণত জ্বালা পোড়ার অনুভূতি খুব কম ক্ষেত্রে এটা ঘটে থাকে এবং উপসর্গগুলো যে ক্ষতিকর হিসেবে কখনো গণ্য করা হয় না। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায় কটিমালাজলের ব্যবহার শুধুমাত্র তখনই উচিত যখন এটার প্রয়োজনীয় চিকিৎসাটা কি বিবেচিত হতে পারে। আমরা যদি থেরাপিউটিক ক্লাসে আসি, যে ড্রাগ ফর সাবকিউটেনিয়াস এন্ডোমাইকোসিস ট্রপিক্যাল অ্যান্টিফাঙ্গাল প্রিপারেশন একটি ওষুধ। তাহলে এই ছিল যে আমাদের ক্লোট্রিম ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা। অর্থাৎ ক্লোট্রিম ক্রিমটার একটি বিবরণ রয়েছে, আমরা কি ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারি, এটার প্রতিনির্দেশনা অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব না, এটার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা, কোনো অনুষদের সাথে এটি মিতক্রিয়া করে কিনা সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।